নমস্কার, সখী কুকসা আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ একটি ভেজ মঞ্চুরিয়ানের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটি একটি এমন রেসিপি যেটি রাইস ও নুডলসের সঙ্গেও সার্ভ করতে পারেন, আর খুব সহজেই আপনারা রেস্টুরেন্ট স্টাইলে বাড়িতে এই মঞ্চুরিয়ান রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন। খেতে খুবই টেস্টি হয়। আশা রাখি আমার রেসিপিটি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিয়ে ফুল রেসিপিটি দেখার একান্তই অনুরোধ রইল। তবে আসুন বন্ধুরা, দেখে নিন এই রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি। তার জন্য এখানে আমি একটা বড় সাইজের গাজর নিয়ে নিয়েছি, একটা ক্যাপসিকাম আর বাঁধাকপির অর্ধেকটা আমি নিয়ে নিয়েছি। এবার এই সবজিগুলো বেশ ভালো করে ধুয়ে নেব। ধুয়ে একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নেব। এখানে আমি সিমলা মির্চ, বাঁধাকপি আর গাজরটা গ্রেট করে নিয়েছি গ্রেটারের সাহায্যে। এবার মঞ্চুরিয়ানের ডোটা তৈরি করে নেব। তার জন্য একটা জায়গার মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা বাঁধাকপি, গ্রেট করে রাখা গাজর, গ্রেট করে রাখা সিমলা মির্চ, একটা বড় সাইজের পেঁয়াজ আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, সেটা অ্যাড করে দিলাম। 1 চামচ মতো আদা রসুন কুচি, 1/2 চামচ কাঁচা লঙ্কা, আর কেটে রাখা কিছু ধনে পাতা। বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেবো 2 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ ময়দা, পরিমাণ মতো নুন, 1/2 টিস্পুন লাল লঙ্কা গুঁড়ো, 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ সয়া সস। দিয়ে এই সমস্ত উপকরণগুলো বেশ ভালো করে মিশিয়ে নেব। মেশাতে মেশাতেই বেশ নরম হয়ে আসবে। আপনাদের যদি বেশি নরম মনে হয় তাহলে আরও 1 চামচ মতো ময়দা অথবা কর্নফ্লাওয়ার অ্যাড করে দিতে পারেন, কিন্তু খুব বেশি ময়দা বা কর্নফ্লাওয়ার অ্যাড করবেন না, তাহলে খেতে ভালো লাগবে না। এই দেখুন, আমি বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এ থেকে ছোট ছোট বলের মতো আমি গোল করে পাকিয়ে নেব। এইভাবেই সমস্ত মঞ্চুরিয়ানগুলোকে আমি বানিয়ে নেব। এই দেখুন, আমি এখানে সমস্ত মঞ্চুরিয়ানগুলোকে বানিয়ে নিয়েছি। আমার ভাজার জন্য একেবারে রেডি হয়ে গেছে। অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে আমি ভাজার মতো তেল গরম করে নিয়েছি। এবার গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে বানিয়ে রাখা মঞ্চুরিয়ান বলগুলোকে একটা একটা করে দিয়ে দেব। এবার এগুলো আমি মিডিয়াম আঁচে সময় নিয়ে ভেজে নেব লাল লাল করে। কিছুক্ষণ পর ফিরে এলাম, এক সাইডটা ভাজা হয়ে গেছে, অন্য সাইডটা এবার উল্টে দেব ভাজার জন্য। এইভাবেই একটু সময় নিয়ে মঞ্চুরিয়ান বলগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে। এই দেখুন, এখানে আমার মঞ্চুরিয়ান বলগুলো বেশ ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার এগুলো আমি তেল থেকে ছেঁকে তুলে নেব। আমি এখানে সমস্ত বলগুলোকে তুলে নিলাম। এবার এই কড়াইয়ের মধ্যে যে তেলটা আছে সেই তেলেই আমি বাকি রান্নাটা সেরে নেব। তার জন্য এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা রসুন কোচানো, 2টো কাঁচা লঙ্কা কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ আমি এইভাবে কেটে নিয়েছি, সিমলা মির্চ অর্ধেকটাও আমি এইভাবে কেটে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কীভাবে আমি কেটেছি পেঁয়াজ আর সিমলা মির্চটা। এবার মিডিয়াম আঁচে 1 মিনিট মতো নাড়াচাড়া করে একটু নরম করে নেব। নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতো নুন, 1 চামচ রেড চিলি সস, 1 চামচ গ্রিন চিলি সস, 1 চামচ টমেটো সস, আর সব শেষে দিয়ে দেব 1 চামচ সয়া সস। দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি এখানে বেশ সসগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ কর্নফ্লাওয়ার, আমি 1/2 কাপ জলে গুলে নিয়েছিলাম, সেটা অ্যাড করে দিলাম। দিয়ে এটাও আমি বেশ ভালো করে মিশিয়ে নেব। আর এর মধ্যে অ্যাড করে দেব 1/2 কাপ মতো জল। আপনারা যেমন গ্রেভি রাখতে চান সেই হিসাবে জলের পরিমাণটা দিয়ে দেবেন।
এবার বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার এটাকে ফুটতে দেব। এই দেখুন ফুটে এসেছে। এবার এর মধ্যে বানিয়ে রাখা মাঞ্চুরিয়ান বলগুলোকে দিয়ে দিলাম, দিয়ে ওপর থেকে কিছু স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে আবার এটাকে আমি 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। আমি কিছুক্ষণ পর ফিরে এলাম। এই দেখুন আমার এখানে ভেজ মাঞ্চুরিয়ান রেডি হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। আপনারাও কিন্তু এই ধরনের ভেজ মাঞ্চুরিয়ান একেবারে রেস্টুরেন্ট স্টাইলে বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। এটি রাইস ও নুডলসের সঙ্গে খেতে কিন্তু খুবই টেস্টি লাগে। এবার সব শেষে ওপরে আমি ছড়িয়ে দেব কিছু স্প্রিং অনিয়ন, তাহলেই তৈরি হয়ে যাবে খুবই টেস্টি ও লোভনীয় ভেজ মাঞ্চুরিয়ান। আর আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার একান্তই অনুরোধ রইল। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য আরেকটি নতুন রেসিপির সাথে। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।